ভারত ভুটান সীমান্তের জয়গা থেকে আন্তর্জাতিক গাড়ি পাচার চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করল কাস্টম বিভাগ। জয়গা এলাকা থেকে অভিযুক্তকে আটক করে শনিবার আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে ট্রানজিট রিমান্ডে কেরালায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। কাস্টম সূত্রে খবর, জয়গা ও কোচিন কাস্টমসের যৌথ অভিযানে এই সাফল্য আসে। আলিপুরদুয়ার আদালতে কাস্টম বিভাগের পক্ষে সরকারি কাউন্সিল আইনজীবী সদীপ দাস জানান, জয়গাঁও কোচিন কাস্টম যৌথভাবে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, ভুটান থেকে গাড়ি আমদানি করে কোনো শুল্ক বা কর না দিয়ে তা বিভিন্ন রাজ্যে বিক্রি করা হতো। এদিন আদালতে পেশ করার পর তাকে ট্রানজিট রিমান্ডে কোচিন নিয়ে যাওয়া হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু এখন বলা সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ। খবর যখন আমরা তখন। আলিপুরদুয়ারে দেখা গেল একেবারে কোর্ট চত্বর কাস্টমসের গাড়িতে ভরা। কি হয়েছিল, কি ব্যাপার যদি বলেন? আজকে আমাদের জায়গা কাস্টমস থেকে আর কোচিনের কাস্টমস দুইটা টিম মিলে একজনকে অ্যারেস্ট করে কোর্টে আজকে প্রডিউস করেছে। ঘটনাটা কি হয়েছিল আর কি? মনে হয়েছিল যে ভুটান থেকে কিছু গাড়ি ইন্ডিয়াতে ইম্পোর্ট করে বিভিন্ন জায়গায় বিক্রি করেছে, যার ট্যাক্সটা পেমেন্ট করেনি। তাহলে তো আলটিমেটলি এগুলোর সমস্ত বেআইনি গাড়ি একেবারে। হ্যাঁ, অবশ্যই ট্যাক্স পেমেন্ট করেনি। বিপুল সংখ্যক যেটা মানে শোনা যাচ্ছে যে এই গাড়ির যে ব্যাপারটা বললেন, সেই ক্ষেত্রে যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি কি আলিপুরদুয়ারের? হ্যাঁ, তিনি আলিপুরদুয়ার জয়গার। তাহলে তো কোথাও দাঁড়িয়ে একটা বড় চক্র কাজ করছে বলা যায়। সেটা তো ইনভেস্টিগেশনের বিষয়, সেটা আমাদের অফিসাররা বলতে পারবে। আজকে মানে চিত্রটা কি দাঁড়ালো? তাহলে তাকে মানে তাকে নিয়ে আসলো, নিয়ে আসার পর কোর্টে প্রডিউস করলো। কোর্ট থেকে কোচিনের থেকে যারা আসছিল ওনারা ট্রানজিট রিমান্ডে কোচিনে নিয়ে গেল। কোচিনে নিয়েছে। কোচিনে নিয়ে গেল। ধারা যেটা হয় সেটা কি? সেটা কাস্টমস হচ্ছে 135 ধারায়। তো বর্তমান সমাজে এই যে এই ধরনের ঘটনাগুলো উঠে আসছে, মানে আলিপুরদুয়ারে আপনার দেখা এই ধরনের এত বড় একটা যে মানে ঘটনা, আপনার কি এর আগে? না, এরকম ঘটনা এর আগে আমার এরকম নেই। আপনার প্রথমবার। স্যার, আপনি কি দায়িত্বটা সামলাচ্ছেন? আমি সামলাচ্ছি কাস্টমসের অ্যাডভোকেট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আছি, আর গভর্নমেন্ট কাউন্সিল। স্যার, আপনার শুভ নাম? আমার নাম সদীপ দাস।